আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় দর্শক, ওয়েলকাম জানাইলাম সিলেটি অনলাইনও, যে যেখান থেকে আমরা লোকে যোগ দিচ্ছেন। আশা করি সবাই ভালো আসুন। আজকে চমৎকার সুন্দর একটা রাত্রে এখানে আমি আপনাদের নিয়ে আসি লন্ডন টেমস নদীর তীর ওয়েস্টমিনিস্টার অঞ্চল, যেখান থেকে আমার অপোজিটে আপনারা দেখতে পারেন লন্ডন হুইল আছে এবং আরও চমৎকার সুন্দর সুন্দর দৃশ্য আছে দেখাইমু। কে কোন জায়গা থেকে আমরা লগে লাইভ এই মুহূর্তে যুক্ত হয়েছি এখন লেখা জানাইবা। আর প্রথমত একটু শেয়ার করে নিবা। আমি আপনাদের আজকে চমৎকার সুন্দর লন্ডন দেখাইব। অনেকদিন পর রাতের লন্ডন নিয়ে আমি সার্ভার আছি আপনাদের লগে। অনেক সময় আমরা বিভিন্ন ব্যস্ততার কারণে এই লাইভগুলা দেখাইতাম পারি না, বাস আজকে বেশ কয়েক মাস পরে সুযোগ হয়েছে যে রাতের লন্ডন দেখাইবার লাগে। আজকের এখানকার ওয়েদারটাও চমৎকার সুন্দর ওয়েদার, খুবই ভালো ওয়েদার, নাতিশীতোষ্ণ, খুব একটা গরম নয় ঠান্ডা নয়, কিছুটা হালকা বাতাস বওয়া শুরু হয়েছে। তার পাশাপাশি মানুষজন আছে কিন্তু খুব কম আছে, খুব একটা বেশি নয়। আজকে মঙ্গলবার, সাধারণত এখানে মানুষজন বেশি থাকে, কিন্তু আজকে কোনো কারণবশত মানুষজন কম আছে। তো আপনারা একটু লাইভটা শেয়ার করবা। আর কারো কোনো প্রশ্ন থাকলে, কোনো কিছু জানতে চাইলে, বিশেষ করে লন্ডন এবং তার আশপাশের এলাকা অথবা টেমস নদী এ ধরনের কোনো কিছু থাকলে অবশ্যই আমারে জানাইবা। তো আজকে আমি আপনাদের দেখাই ঘুরে ঘুরে যে এখানে কিতা কিতা ওয়াই লগে তা হোকা। প্রথমত হইল কি, আমি যেখানে দাঁড়াইয়া আছি এটা হইল গিয়া স্কটল্যান্ড ইয়ার্ডের সামনে। এটা হলো মেইন রাস্তা, যেটা ইস্ট থেকে আইছে এবং এই দিক থেকে আমি একটু দেখাইমু ঘুরিয়া। তার আগে যারা এই মুহূর্তে আমরা লগে যোগ দিচ্ছেন, আপনারা জানেন যে লন্ডন অসম্ভব সুন্দর একটা শহর। আমি আমার অপোজিটে ও যে দূরে যে একটা রঙিন যে একটা দেখতে পারা, এটা হলো একটা ব্রিজ। এই ব্রিজটার নাম হইল গিয়া ওয়াটারলু ব্রিজ। আমি আছি ওয়াটারলু ব্রিজ এবং ওয়েস্টমিনিস্টার ব্রিজের ঠিক মাঝামাঝি। মাঝখানেও আরেকটা ব্রিজ আছে, এটাও ওয়েস্টমিনিস্টার, বাট এটা রেলওয়ে ব্রিজ। আর যেই ব্রিজটা আপনারা ও দূরেই দেখতে পারা, আমি একটু দেখাইলাম আপনার করে। আমার লগে ফজলুল ইসলাম যোগ দিচ্ছেন, আরও অনেক ভাই যোগ দিচ্ছেন। এই দেখো, এটা হলো ওয়াটারলু ব্রিজ। তো অনেক সময় আমরা যখন আগে বিভিন্ন সময় লাইভগুলো দেখাইছি গাড়ি থেকে, তখন ওয়াটারলু ব্রিজের উপর দিয়েও আমরা ড্রাইভ করছি এবং দেখাইছে। এই ব্রিজের নিচ দিয়া এই মুহূর্তে একটা ছোট্ট আপনারা দেখতে পারেন একটা জাহাজ যার আমি সবই দেখাইমো আপনার করে। এবং ধোকা এগুলো হলো ক্রুজ আর কি। যারা লন্ডন আইবা তারা বিভিন্ন জেটি থেকে ছাড়িয়া যায় এবং পুরা টেমস নদীর প্রদক্ষিণ করে লন্ডন সীমানার ভিতরে যতটুকু টেমস নদীর বিভিন্ন দিকগুলো রয়েছে। মানুষজন এখানে পিকনিক করে, কেউ এমনিতেই ফ্যামিলি ট্যুর করে, নানানভাবে করে। তো এই যে ছোট্ট একটা জাহাজ দেখলাম, এই জাহাজটা যাইব এবং পুরো ঘুরিয়ে আইব। 25 পাউন্ড হইল গিয়ে এই মুহূর্তে বোধহয় এখানকার আর এই জাহাজটা যে ব্রিজের উপরে দিতে, আর এটাও ওয়েস্টমিনিস্টার ব্রিজ, বাট এটা ট্রেনের ব্রিজ। আপনারা দেখো ট্রেনের ব্রিজ। এর অপোজিটে দূরই যেটা দেখতে পারা, এটা হলো লন্ডন আই। আমি একটু জুম আউট করে দেখাই, তাইলে বুঝতে সুবিধা হইব। যারা আমার লগে যোগ দিচ্ছেন, প্রথমে আমি বাম দিকে যে ব্রিজটা দেখাইছি, এটা হলো ওয়াটারলু ব্রিজ। আমি এমন একটা জায়গার মধ্যে, এমন একটা লোকেশনও খাড়া হয়েছি যেখান থেকে আমি আজকে আপনাদের লন্ডন শহরের 3টা গুরুত্বপূর্ণ ব্রিজ এবং তার আশপাশের স্থাপনা এবং মানুষের আনাগোনা সহ কিছুটা অন্যান্য চিত্র তুলে ধর্ম। দূরই যে একটা দেখা একটু লাল বা পিঙ্ক কালারের মতো, এটা হলো লন্ডন আই। এইটা সম্বন্ধে আমি অনেকবার কইছি যে লন্ডন আই এখন একটু এক্সপেন্সিভ। 37 পাউন্ডস হইল গিয়া এটা একবার, এটা একজনও পার হেড সিঙ্গেল। আর যদি আপনি তাও অগ্রিম করা লাগে, আর যদি আপনি সেম ডে এটা সরতে চান, তাহলে এখানে মিনিমাম 55 পাউন্ড থেকে শুরু হয়েছে, ভেরি এক্সপেন্সিভ। তো এটা ক্যাপসুলের মতো লিফট, কয়েকটা গড়ের আকারে ক্যাপসুলের মতো কয়েকটা আসন আছে। তো এটা উঠলে আর কি একবার প্রদক্ষিণ করি, আপনি যখন একবার বটম থেকে উঠবা, আমি একটু জুম করে দেখাই, বটম থেকে উঠবা খুব ভালো করে যদি লক্ষ্য করেন, তাহলে দেখা এটা কিন্তু ঘুরে, এটা স্থির অবস্থা না। তো একবার প্রদক্ষিণ করিয়া পুরা হুইলটা ঘুরিয়া আইতে তার সময় লাগে মোট 30 মিনিট। তো এই 30 মিনিটও আপনি খাবার দাবার থেকে নিয়ে সব কিছু নিয়ে ঢুকে যেতে পারবা আর কি। সুপ্রিয় দর্শক, অনেকেই আমরা লোকে যোগ দিচ্ছেন এবং আমি সার্ভার আছি ক্যামেরার পেছনে। অনেক দিন পর রাতের লন্ডনের অপরূপ দৃশ্য নিয়ে আইলাম। এই লন্ডন আই তার পাশ দিয়া যে
বিল্ডিং গুলা দেখলাম, আমরা কখনোই কিন্তু এই অ্যাঙ্গেল দিয়ে ক্যামেরা ধরছি না। আজকে সিলেটি অনলাইন থেকে এই প্রথমবার এই অ্যাঙ্গেল দিয়ে ক্যামেরা ধরছি, কারণ বিভিন্ন সময় আমরা আইদার ওয়েস্টমিনস্টার ব্রিজ না হয় ট্যাম্পস কিতা হয় এটারে টাওয়ার ব্রিজ, ওগুলো থেকে ধরে। দেখো কি সুন্দর, কি চমৎকার সুন্দর দৃশ্য। বিল্ডিংগুলো তারা এমনভাবে আলোকসজ্জা সজ্জিত করছে। আমার সামনে যে বিল্ডিংটা দেখতে পারা, এটা নিচ থেকে গ্রিন কালারের মানে লাইটস ফলাইছে, খুবই সুন্দর লাগে। আর ও যে একটা ইয়েলো কালারও দেখা, এটা রয়্যাল ফেস্টিভ হল। এখানে বিভিন্ন ধরনের উৎসবগুলো হয়। আমি একটু জুম করলে হয় তো নামটা আপনার দেখাই দিতে পারবো। যদি কারো কোনো সুচিন্তিত মতামত থাকে বা কোনো ধরনের প্রশ্ন থাকে, সাজেশন থাকে, অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাইবা। তার পাশ গেছিয়ে দেখুন এই নদীর পুরা তীরটা, এই দুই ব্রিজের ও যে আমি দেখাইছি, এখনো দেখো প্রত্যেক 2 মিনিট 3 মিনিট পর একটা করে ট্রেন যায়। আপনারা নিশ্চয় দেখতে পারা একটা করে ট্রেন যায়। আমি একটু দেখি কোনো কমেন্টস যদি থাকে তাহলে অবশ্যই আমি কমেন্টসগুলো ফর্ম। আমার সাউন্ড ক্লিয়ার আসেনি, আপনারা একটু জানাইবা প্লিজ। আমি দেখি যে সাউন্ড ক্লিয়ার আছে। ওকে, থ্যাংক ইউ ফয়জুল ইসলাম। আমরা লগে যোগ দেওয়া লাগে, কে কোন জায়গা থেকে আমরা লগে যোগ দিচ্ছি একটু জানাইবা। আজকে কিন্তু ওদোগা একটা জাহাজ রাত, ওদোগা দুইটা একলগে, মাশাআল্লাহ চমৎকার। এই জায়গাটা খাড়া হইলে জানি যারা আসুন লন্ডনের আশপাশে তারা আইবা, আপনারা এই জায়গাটা খাড়া হইলে খুব ভালো লাগে। প্রতি 5 মিনিট 10 মিনিট বা কোনো সময় 2 মিনিট 3 মিনিট পর জাহাজগুলা এদিক দিয়ে যায় এবং চমৎকার সুন্দর একটা দৃশ্যের অবতারণা করে। এ দোকা এটা হইল উবারর শিপাকে জাহাজ বা বোট হয়, আসলে আমি বারবার জাহাজ কইলাম। আমরা হয়েছে কি তা ওই যে বিদেশ থাকার কারণে বাংলা এবং ইংলিশ মিশ্রিত হয়ে গেছে, এতে গিয়ে অর্থ পরিবর্তন হয়ে গেছে। আপনারা দেখো উফরেদি ট্রেন কিন্তু আগে নর্থ থেকে ওয়েস্টের দিকে গেছে, সাউথের দিকে গেছে, এখন আবার সাউথ থেকে নর্থে দিয়ে। এই সাইডটা হইলে সাউথ, আর আমি যে প্রান্ত খাড়া হয়েছি এই সাইডটা হইল গিয়া নর্থ। তো আমি দেখাইমো আপনারা একটু লগে থাকবা। এখানে আমার সামনে ও যে দেখতে, এটাও একটা জাহাজ, একটা বোট, কিন্তু এই বোটটা কি এখান থেকে মুভ হয় না। এখানে যারা অনেকে আছে যে লং টাইম পার্টি করে, ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, এই বোটটা তারা ইয়ে করে। আমি আপনার দিক দিয়ে নিয়ে যাই, আপনি তোকে দেখাইমো যে এই বোটটা কিভাবে ইয়ে থাকে। দর্শককে কোন জায়গা থেকে আমরা লগে যোগ দিচ্ছেন একটু জানাইবা। এই মুহূর্তে যারা আমরা লগে যোগ দিচ্ছেন আপনি তো অবগতির লেগে জানাইলাম। আমি সার্ভার আছি ক্যামেরার পেছনে, এবং এই মুহূর্তে আমি আছি লন্ডন ট্যামস নদীর তীরে দুইটা গুরুত্বপূর্ণ ব্রিজের মাঝখানে, ওয়েস্টমিনস্টার ব্রিজ এবং একটা হইল গিয়া ওয়াটারলু ব্রিজ। তো ওয়াটারলু ব্রিজটা হইল গিয়া আমার পিছনে, যেটা আমি একবার দেখাইয়া যাই। এটা এখন আমি অতিক্রম করিয়া ক্রস করিয়া, আর আমার ঠিক পিছনের দিকে যেখানে আমি আসলাম এটা হইল কি মেইন রোড, হাই রোড। তো এই রাস্তাটা এই দিক দিয়ে গেছে গিয়া আপনার পার্লামেন্ট স্কোয়ারও। তো আজকে আপনারা দেখতে পারেন যে আসলে আজকে মানুষ কম, সম্ভবত মানুষ কম হওয়ার একটা কারণ হইতে পারে যে আজকে অনেকদিন পর প্রথম সামান্য ঠান্ডা, অত বেশি ঠান্ডা নয়, কিছু বাতাস বওয়া শুরু করছে, যে কারণে হয়তো মানুষের সংখ্যা কম। তবে এই জায়গাটা এমনিতেই সবসময় লোকারণ্য থাকে, বিশেষ করিয়া উইকেন্ড তো আর কথাই নাই, আর সারা দিন মানুষের ভরপুর থাকে। তো দর্শক, আমি যারা আমরা লোকে যোগ দিচ্ছেন, আমি এখন যেখানে আইছি একটু ওয়েট করুক। এখানে একটা বোট আছে, আমি যখন এদিক দিয়ে আই তখন দেখছি যে এটার ভিতরে মানুষ আছে। তো এটা ওই লোকই বোটও এন্ট্রান্স, অথবা এটা উবার বোট বাই থ্যামস ক্লিপার্স লেখা আছে। ওদিক দিয়ে যাওয়া লাগে, ও যে আপনারা দেখা একটা ইয়ের মতো কিতা কইটারে। আমি অপর প্রান্ত গেলে বউটার পুরো দৃশ্য দেখা, বহু ভিতরে মানুষ আছে। এটা বোট স্টেশন, হোসাইডি বোট আমি দেখাইলাম। আর বাংলাদেশ থেকে খারা যোগ দিচ্ছেন, বাংলাদেশে হয়তো এখন গভীর রাত। লন্ডন সময় এই মুহূর্তে আমরা লন্ডন সময় হইল গিয়া 9টা 5 মিনিট। আলহামদুলিল্লাহ 9টা 5 মিনিট এই মুহূর্তে লন্ডন সময়। হয়তো আমেরিকা বা ওদিকে যারা তখন তাদের এখানে এখন বিকাল 3:30 4টা বাজে। অস্ট্রেলিয়াতে হয়তো রাত্রে 12টা হয়ে গেছে, দিনও 9টা 10টা হয়ে গেছে, কারণ পুরো 24 ঘন্টা 12 ঘন্টা পার্থক্য। আমি একটু ওদিক দিয়ে লইয়া যাই, আপনার একটু লগে থাকুক, আমি আরো সুন্দর দৃশ্য দেখাই মনে করে, কারণ এখানে যাওয়ার পথে একটু
দৃশ্যগুলা খুব একটা সুবিধাজনক নয়, বাট আমি আপনাদের ওয়েস্টমিনিস্টার ব্রিজের দিকে নিয়ে দিলাম। দর্শক, আমরা চেষ্টা করি সবসময় যে লন্ডন শহরের আনাচে কানাচে সুন্দর জায়গাগুলা সেগুলো আপনাদের দেখাই ভালো লাগে। কিন্তু আপনারা জানেন যে বর্তমানে সবাই ব্যস্ত, প্রত্যেকেরই ব্যক্তিগত জীবন রয়েছে, তার পাশাপাশি কাজকর্ম রয়ে গেছে কি, তার পাশাপাশি নানান ধরনের অ্যাক্টিভিটি রয়েছে। তো এই সব কিছু মিলাইলে ফলে যে মানুষ যে আসলে একটা লাইভ করার মতো, আমি একসময় খুব বেশি বেশি লাইভ করতাম, এখন পারি আর না। অধক আমরা আর একটু নিকটবর্তী আইছি লন্ডন আই, এখান থেকে আমি আর একটু সুন্দরভাবে লন্ডন আইটা দেখাইব। এবং আমি ঠিক ও ব্রিজের নিচে কিছুক্ষণ আগে যে ব্রিজ আমি একটু দূরেতেই দেখাইছিলাম 100 ইয়ার থেকে, যে একটা আপনারা দেখছেন, এবং এই ব্রিজের উপরে দিয়ে কিন্তু ট্রেন যায়, আমার মাথার উপরে দিয়ে ট্রেন যাইব। তো এটা হইল কি আপনার লন্ডন আই। আমি আগের থেকে আরো 100-200 মিটার বা ইয়ার্ড কাছাকাছি আইছি অদহকা। তো মন জুড়াই যায় কি, আমি জানি না ক্যামেরার দৃশ্য কেমন লাগে দেখতে, কিন্তু আমি যেখানে খাড়া হয়েছি একটা শীতল নির্মল বায়ু প্রবাহর স্থানও খাড়া হয়েছি, খুব ভালো লাগে 1 নম্বরে। আর 2 নম্বর হইল গিয়া আজকে যেহেতু এখানে অত বেশি মানুষজন নাই, যে কারণে খুব বেশি যে একটা ভালো লাগে এটাও কইতাম না, কারণ মানুষের জায়গাগুলো যদি কখনো একটু কম মানুষ থাকে তাইলে কিন্তু বাস্তবিক এটা একটু অস্বস্তি লাগে। যেমন দেখো আমি একটু দেখাই আপনাদের, পুরা ফুটপাথটা খালি, পুরা ফুটপাথ খালি, কোথাও কেউ নাই, কিন্তু মেইন রাস্তার মধ্যে গাড়ি চলাচল আছে। আর আমরা একটু অন্যদিকে যাই তাহলে দেখতে পাবো। দর্শক, আমার অপোজিটও যেটা আপনারা দেখতে পারা, এটা এই রাস্তাটা গেছে কি ট্রাফালগার স্কোয়ারও, সোজা ট্রাফালগার স্কোয়ারের দিকে গেছে গিয়া। আর আমি দূরেই থেকে আবার ক্যামেরা রিভার্স করে দেখাই, আমি সুন্দর দৃশ্য আছে, আমি যাইতে যাইতে আপনি তো দেখা যায়। আর দেখো তারা এদিক দিয়া সাইকেল লেন করছে, অথবা সাইকেল লেন এদিক দিয়ে, কত বড় সাইকেল লেন এদেশও, রাস্তা যত বড় ঠিক তত বড় সাইকেল লেন। এটা আবার 2 অংশে পার্ক করছে, সাইকেল 2 দিক দিয়েও যাওয়ার মাঝখানে দিয়ে। এটা সাইকেল হাইওয়ে হয়। এটা এর আগর যে মেয়র আসলা বরিস জনসন তাইনু এটা করছেন, বা তার আগে আরো প্লেন আছিল ক্যান লিভিস্টনের। আমি এদিক দিয়ে যাইতে একটু আমার কষ্ট হইব, কারণ এখান দিয়ে দেখলাম যে দেখি আমি, আচ্ছা ফুটপাথ বন্ধ, তো হঠাৎ করে সাইকেল আইলে দর্শক, আপনারা কোন জায়গা থেকে যোগ দিচ্ছেন একটু কইবার দেখিয়া আমরা জানতাম চাই যে এত গভীর রাতে নিশ্চয়ই আপনারা সব লন্ডনের নয়, আরো হয়তো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আপনারা যোগ দিচ্ছেন, একটু জানাইবো আপনারা কোন জায়গাতে যোগ দিচ্ছেন। আমি 2-3 মিনিট অপেক্ষা করলে ওই জায়গাটা অতিক্রম করলে আপনি আপনার এমন এক সুন্দর জায়গাতে লইয়া যাইমু যেখান থেকে আপনি তো চোখ জোড়াই যাব। যেহেতু আমি একটু অন্ধকারাচ্ছন্ন, এখানে লাইটগুলোও কাজ করেন না, আইছি অবশ্য আর 1 মিনিট আগে ইনশাল্লাহ, কারণ এখানে ওই যে কনস্ট্রাকশনের কাম চলে অথবা কোনো কিছু কাজ চলে, যেখানে এখানকার ফুটপাথগুলা বন্ধ করে রাখা হয়েছে। তো মানুষজন আটারও একটু সমস্যা হয়। আর সঙ্গত কারণে আসলে এখন আমি বুঝতাম পারলাম যে কোন কারণে এই বাজুর মধ্যে মানুষ নাই। তো মানুষ ও কারণে নাই যেহেতু এখানে ফুটপাথ বন্ধ, আটার সুবিধা নাই, এটা একটা কারণ হইতে পারে। ঠান্ডা আছে, অতক্ষণ আমি কিন্তু অত বেশি ঠান্ডা ফিল করছি না, এখন আস্তে আস্তে ঠান্ডাও ফিল করি। আর দর্শক, আর আধা মিনিট তারপরে আমরা সুন্দর একটা জায়গার মাঝে যাইব, যেখান থেকে ওয়েস্টমিনিস্টার ব্রিজ, সরাসরি ওয়েস্টমিনিস্টার ব্রিজ কিন্তু এখানে 2টা, এটা আমি পিছনে এটা পুরো নামটা মনে নাই, একটা হইল রেলওয়ে ব্রিজ আর একটা হইল গিয়া কার্টার যাওয়া বা প্যাডিস্ট্রিয়ান ব্রিজ। ট্যামস নদীর উপরে লন্ডন সীমান্তর ভিতরে প্রায় 37 থেকে 38টা ব্রিজ আছে শুধুমাত্র সেন্ট্রাল লন্ডনের ভিতরে। আর ফুরা মিলাইলে আমি বহু আগে কইছিলাম 127টা না কতটা ব্রিজ আছে। অধোকা এখন আইসি ও জায়গার মাঝে, যেখান থেকে আপনারা দেখতে পারবাস বোর্ডগুলা ছাড়িয়া যায়, এখান থেকে লোড হয়। এখন এখানে কিছু আমি অন্য ধরনের জিনিস আপনাদের দেখাইমু এবং কইমু, একটু লগে থাকা।
দর্শক অদহকা ও একটা এটা একটা বোট, বাট এটা মনে হয় সার্ভিসও নয়। বাট আমি যে জিনিসটা দেখাইতাম চাইলাম, ও বোটের নিচে দেখলানি একটা জিনিস অদহকা। যারা লন্ডন আইসন তারা অনেকেই চিনবা ও যে অনেকগুলো ব্যারেলস দেখতে পাররা, এগুলা লুয়া না অ্যালুমিনিয়াম যেটাও এখানে খুবই মজবুত, এগুলা খুব শক্ত। এগুলা কিতা জানো নি, এগুলো হইল গিয়া ওই যে বিয়ার টিয়ার মটট ওগুলা রাখে। আমি একটা কারণে বহুদিন থেকে আমার মাথার মাঝে একটা প্রশ্ন সবসময় জাগে, আর সেই প্রশ্নটা হইল কি যে এই যে মদ যেগুলা মদর যে ইয়েগুলা আছে এগুলা খেনে এত শক্ত করে বানানো হয়। পরে আমি এই জিনিসটা আমার মাথার মাঝে আইছে যখন আমি আমার বাসার পাশে বিভিন্ন বার বা বিভিন্ন ক্লাব ফাবগুলা রাতের বেলা আটাউটি করে যাওয়ার সময় হঠাৎ আমার দৃশ্য পড়লো। একদিন দেখলাম যে এই যে ব্যারেজগুলো আছে এগুলা করে কিন্তু তারা খুব ওই যে বড় বড় গাড়ি দিয়ে লইয়া আনি ট্রাক দিয়ে আনিয়া উফরে থেকে প্রত্যেকটা পাবো বা ক্লাবের মাঝে ওই কিতা আন্ডারগ্রাউন্ডের মাঝে বেসমেন্টের মাঝে স্টোর রুম থাকে, তখন তারা বেসমেন্ট এটা বহন করিয়া লইয়া যাইতে যে কষ্ট হইব, একটা তো ওজন আছে। আপনি চিন্তা করো কত বড় একটা ড্রাম পরিপূর্ণ হইলে এটা কত লিটার হইব। তো এর লাগে এটা উফরেতেই তারা ফালাই দেয় এটা মারিয়া, তখন আর এগুলো বাঙ্গেও না, কোনো ক্ষয়ক্ষতি হয় না। দর্শক দেখতে পারেন চমৎকার সুন্দর একটা দৃশ্য। আমিও সেখানে আপনাদের লগে ক্যামেরার সামনে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই দহকা আমি আমার সামনে যে ব্রিজটা আছে সেটা হইল গিয়ে আবারও কইলাম যেটাও ওয়েস্টমিনিস্টার ব্রিজ, এবং আমরা মূল ওয়েস্টমিনিস্টার ব্রিজ যেটা এটা যাই দিক দিয়ে আপনি তোর লইয়া অবশ্য আমি একটু দেখি কে কে আসুন। আপনাদের কোনো প্রশ্ন আসেনি থাকলে আপনাদের দেখাইব, আমি একটু জুম করে দেখাই। এটা ট্রেনের ব্রিজ, কিছুক্ষণের মধ্যে ট্রেন আইব ইনশাল্লাহ। আমিনুর ভাই আমরা লগে যোগ দিচ্ছেন, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। আমিনুর ভাই বালা আসুন নে, আশা করি বালা আসুন। লন্ডন অলওয়েজ লুকস বিউটিফুল। জি, লন্ডন আসলেই সুন্দর, বাট এটা ডিপেন্ড করে, নির্ভর করে আর কি সময়ের উপরে, কোন সময়টা এটা বেশি সুন্দর দেখা যায় আর কি। আমি যদি এটারে একটু জুম করি, অপর প্রান্তে সাউথ সাইডও আর কি, সাউথ ব্যাংক হয় এই সাইডে, আর আমি যেন আরো হয়েছি এটা লেগে নর্থ ব্যাংক। তো দর্শক আমরা একটু আটিয়ে একটু অন্যদিকে যাই, তাইলে আরো সুন্দর সুন্দর দৃশ্য আছে, আমি আপনাদের দেখাইবো ইনশাল্লাহ। লগে থাকবা, লাইভটা একটু শেয়ার করবা, এবং কোন জায়গা থেকে আমরা লগে লাইভে যোগ দিচ্ছেন একটু জানাইবা। আমরা যত ওয়েস্টমিনিস্টার ব্রিজের কাছাকাছি যেরকম আস্তে আস্তে মানুষ দেখতাম পারলাম, অর্থাৎ ইদিক দিয়া প্যাডিস্ট্রান বা মানুষ আসছেন, কারণ এটা হইল গিয়া এখান থেকে বোট ছাড়িয়া যায়। সুতরাং যারা বোটে চড়ার ইচ্ছা থাকে তারা ও যে সিঁড়ি দেখরা ও সিঁড়ি দিয়া যাইব। এখানে টিকিট যদি আগে থেকে খাটা থাকে তো বালা কথা, আর না খাটা থাকলে ও দোকা ও যে আমি একটু আগে দেখাইছি আপনার ভিতরে ব্যারেলগুলা, ও দোকা আমি আরো কাছে আইলাম। কাছে আওয়ার পরে তো বুঝতে পারবো, আমি একটা শিক্ষণীয় বিষয় আর কি, যে এই ব্যারেলগুলো অত মজবুতভাবে অত শক্ত করে এখানে বানানি হয় ও দোকা। এগুলা যখন অনেক উঁচা থেকে একতলা একটা গড়ের একতলা পর্যন্ত যে উচ্চতা থাকে, আমি নিজ চোখে দেখছি এই পরিমাণ উচ্চতা থাকেও কিন্তু ফালায়, কোনো সময় গাড়ি থেকে ফ্লোরের মাঝেও ফালায় জোরে জোরে। এইলা ফালায় না যে ইটা মারিয়া, এইলা না, একটা বেল্ট থাকে, বেল্টে যায়, কিন্তু বেল্টে যত যাক না একটার উপরে আর একটা পরে ইনো কোনো মানুষ থাকে না। পরে যখন তারা অফলোড করি যায়, ধরো 10টা 15টা 20টা যখন ফ্লোরে গিয়ে পড়ে যায়, তখন মানুষ হামাইয়া এগুলা হরায় যায় যা জায়গাতে, সব জায়গাত নয়, এটা অবস্থা অনুপাতে আগে। তো ওই লোক বিষয়। তো এই চিন্তা ফরকটা যে জাতির আল্লাহ যে জিনিস দ্বারা মানে দরকার, আমরা মুসলমান আছি, আমরা আল্লাহ নিষেধ ফসল মন হারাম ঘোষণা করা হয়েছে, কিন্তু তারা লাগে তো হারাম না, সবার লাগে হারাম করা হয়েছে, বা তারা এটা বোঝেন না। তো তারা এটারে খুব রক্ষণাবেক্ষণ করে। অদহকা ও এখন আস্তে আস্তে আরো সুন্দর জায়গা তাইছি আমি দেখাই মনে লগে তাহকা। ও যে কইসলাম এটা হইল গিয়া একটা ব্রাহ্মবাদ বা মোবাইল রেস্টুরেন্ট, বৌঠোর মাঝে কিন্তু রেস্টুরেন্ট, ও বৌঠোর মাঝে হইল গিয়ে এটা রেস্টুরেন্ট। এটা কিন্তু এখান থেকে সারিয়া যায় না, ওখানে মানুষে এনজয় করে। কত ধরনের বিনোদনের সুযোগ সুবিধা এই দৃশ্য করিয়া রাখা হয়েছে। আর যেগুলা সারিয়া যায়, এর আগর যে পয়েন্ট যেটা আমি দেখাইছি, যেখান থেকে মানুষজন
উঠে এবং যেটা সারিয়াদা এটা দেখাইছি, আমরা যত সামনের দিকে গেলাম অতই আমরা লন্ডন আইয়ের নিকটবর্তী ওইরাম। এবং আমি আপনাদের দেখাই যে কি চমৎকার সুন্দর সেখানকার লন্ডন আইলোর নিচে ডান দিক দিয়ে যে বিল্ডিংগুলো আছে আপনারা দেখতে পারা, যে বিল্ডিংগুলোর যে রিফ্লেক্টেড লাইটগুলো বা রিফ্লেকশন যেগুলো ফালানি হয়েছে বিভিন্ন কালারের, লাল, নীল এবং রঙগুলো কিন্তু চেঞ্জ হয়, হালকা গ্রিন কালার, পিঙ্ক কালার, বিভিন্ন কালারের রং চেঞ্জ হয়। সুপ্রিয় দর্শক, কোন জায়গা থেকে আপনার লাগে যোগ দিচ্ছ একটা জানাইবা। অনেকদিন পর রাতের লন্ডন নিয়ে আমরা আপনাদের কাছে আইলাম, সাথে আছি আমি সারওয়ার। এবং লন্ডন শহরটা হইল গিয়ে এক অদ্ভুত শহর, এটা আজকের কোনো শহর নয়। এই শহরটা বহু আগে প্রতিষ্ঠিত হয়েছে রোমান পিরিয়ডও। রোমহল যখন আসিল তখন রোমানরা এই শহরটারে যেটা করছে প্রতিষ্ঠা করছে। আমি একটু আপনারা যারা স্টুডেন্ট আছেন আপনারা জানেন যে এই ব্রিটিশ সভ্যতা পৃথিবীতে আওয়ার বহু আগে, যে পুরানো যে কয়েকটা সভ্যতা গত হয়ে গেছে কি, তার মধ্যে এই রোম সভ্যতা, গ্রিক সভ্যতা, এগুলো খুব আছিল, পাওয়ারফুল শক্তিশালী সভ্যতাগুলো আছে। এই সভ্যতাগুলো আল্লাহ তাআলা কোনো কারণবশত বা বিভিন্ন কারণে ধ্বংস করে দেওয়া হয়েছে। যেভাবে আমরা কোরআন পড়লে বিভিন্ন জাতির ধ্বংসর যে ইতিহাসগুলো দেখি, অনুরূপভাবে বহু জাতি বহু সভ্যতারে আল্লাহ তাআলা বিভিন্ন সময় ধ্বংস করে দিচ্ছেন। তার মধ্যে রোমান একটা সভ্যতা। রোমান হল যে কনস্ট্রাকশন অফ বিল্ডিং হল বানানি বা খাল খনন, এগুলো তারা খুব বিখ্যাত আছে। ব্রিটেনের ইতিহাস যখন আমরা পর্যালোচনা করি বা ইতিহাস যখন পড়ি তখন আমরা দেখি যে রোমান হলোর টাইমেই কিন্তু এই যে আমরা বিভিন্ন সময় লাইভের মধ্যে বিভিন্ন পুরাতন প্রাচীন এগুলা দেখাই, এগুলো কিন্তু ওই সময় হয়েছে, রোমান হলোর টাইমও হয়েছে। তো এরপরে যখন এই টাইম গত হয়ে গেছে, রোমান হলের টাইম আছে 410 পর্যন্ত, অর্থাৎ 410 খ্রিস্টাব্দ পর্যন্ত রোমানরা কিন্তু এই ইংল্যান্ডের শাসন করছে। পরে তারা ছাড়িয়ে গেছে, তখন অন্যান্য জাতীয় করে এখানে আইসে, মানে বিভিন্ন জাতিগোষ্ঠীর বাইকিং সকল আইসে। অনেক ইতিহাস আছে, এটা এখন কোয়ার বিষয় না, আমি এখনো এটা কোয়া যাইলাম না। বিভিন্ন সময় আমরা বিভিন্ন লাইভের মাঝে করছি। আমার লগে যারা যোগ দিচ্ছেন, কোন জায়গাতে যোগ দিচ্ছেন একটু জানাইবা, আমি আরও দেখাইবো। আমি আপনি তো লইয়া যাই ওয়েস্টমিনস্টার ব্রিজও। আর যে কথাটা শুরুর দিকে কইতাম বা এখন আবারও কইলাম যে আজকে এখানে ওয়েদার চমৎকার ওয়েদার। আলহামদুলিল্লাহ এই ওয়েদারও যদি কেউ ফ্যামিলি লইয়া আয় বা এমনি বন্ধু বান্ধব লইয়া আয়, আঠার মতো, বোয়ার মতো এবং খুবই তৃপ্তি ফিল করার মতো। আর কিছুদিন বাকি আছে, এখন হলো কি সেপ্টেম্বর মাসের আজকে 23 তারিখ, আগামী আর কয়েক ঘন্টা পরে 24 তারিখ ঢুকে যাবে কি। সেপ্টেম্বর মাসও কিন্তু এখানে অনেক ঠান্ডা থাকে, কনকনে ঠান্ডা থাকে, কিন্তু ওই যে পৃথিবীর আবহাওয়ার পরিবর্তন হওয়ার কারণে অনেক জায়গায় কিন্তু এখন অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। ব্রিটেন ও আগের মতো আর যে আগে 9 মাস ঠান্ডা আছিল আর 3 মাস হালকা মৃদু কিছু গরম আছিল, সেটা পরিবর্তন হইয়া এখন 9 মাস গরম হয়ে গেছে আর 3 মাস একটু প্রকট ঠান্ডা পড়ে। তো এগুলা বদলিব, ক্লাইমেট চেঞ্জ, কারণ এই পৃথিবীতে একদিন ধ্বংস হইতে হইব। দর্শককে আমরা এই সবগুলা বিষয় নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা করছি এবং আপনাদের সামনে তুলিয়া ধরছি। সময়ের অভাবে অনেক সময় অনেক কিছু তুলতাম চাই না। আমরা জানি আপনারা সকলেই এখন স্টাডি করেন, সকলের কাছেই এখন আগর সেই যুগ নাই, এখন প্রযুক্তির যুগ। আপনারা চাইলে একটা টিপা মারিও যে কোনো একটা জাতি, যে কোনো দেশ, যে কোনো গোত্র, যে কোনো স্থাপনা, যে কোনো কিছু আর্কিওলজিক্যাল রিপোর্ট, এগুলো কিন্তু আপনারা গুগল থেকে পাই দিতে পারবা। সুতরাং এগুলো আপনি করে নতুন করে কিছু শিখাইবার উদ্দেশ্যে আমরা কই না, আমরা শুধুমাত্র রিমাইন্ডার দিই যে চাইলে আপনারা এগুলো খুঁজিয়া বার করতে পারবা। আলহামদুলিল্লাহ আমি নিজেও এখনো পর্যন্ত প্রতিদিন শিকার চেষ্টা করি, একটু স্টাডি করি বিভিন্ন সময়। কারণ হচ্ছে কি, আপনি যত বেশি জানবা তত বেশি আপনি পৃথিবীরে বুঝতে পারবা, সভ্যতারে রিয়েলাইজ করতে পারবা মহান আল্লাহ রাব্বুল আলামিন কেন মানব সকলের সৃষ্টি করছে, কেন এই বিশ্ব পরিক্রমার এইভাবে সাজাইছেন, এই জিনিসগুলো কিন্তু অনুভব করতে পারবা। মানুষের জ্ঞান যখন সীমিত হয়ে যাবে, আপনি যখন শোনাবিদ্যা এবং বক্তার বক্তব্য শুনি সেই বিদ্যার উপরে আপনি যখন নির্ভরশীল হইবা, তখন আর আপনার এই জ্ঞানটা সীমিত থাকবো। কারণ লেখাপড়ার বিজ্ঞানও ওই লিগে আলাদা, জ্ঞানও ওই লিগে আলাদা। ঠিক আছে মাতিমু, ইনশাল্লাহ আমি একটু ক্যামেরা ঘুরাইয়া দিই এবং আপনাদের নিয়ে যাই আর একটু অন্যদিকে। ও গেল গিয়ে একটা, আচ্ছা ও তো দূরে, আমি ওবার মারতে মারতে একটা
ও দেখো একটা ইয়ে দেখো, আমি একটু জুম করলে দেখতে পারবা ইনশাল্লাহ। এই জাহাজটার পিছনের দিকে একটা কিতা কয় গুড়ের ফানিরে, মানে এটা এমনিই রাখছে আসলে, এটা একটু দেখার বিষয়। এটা ঘুরিয়ে আইব কিন্তু কিছুক্ষণের মধ্যে জাহাজটা আবার ঘুরিয়া এদিক দিয়ে আইব। এই বোট জাহাজ কইরাম বারবার ক্ষমা সুন্দর দৃশ্যে দেখবা। আর জাহাজ এবং বোটের মধ্যে পার্থক্য আছে। জাহাজ সাধারণত বড় আকারের হয় এবং বেশি ক্ষমতা সম্পন্ন এবং বেশি বেশি মানুষ নিতে পারে। আর বোট হইলে কি ছোট ছোট, যেটা ছোট ছোট রিভারগুলো চলে, আর জাহাজগুলো সমুদ্রের মাঝে চলে। তো কোনো কোনো সময় এরা অ্যাঙ্কর করে। ও দোকায় একটা জিনিস আমি আপনার তোরে দেখাই, এবং একটা জিনিস আমি এই জিনিসটা দেখি আমার কাছে মনে হয়েছে একটু লগে থাকা। সুপ্রিয় দর্শক হল, আপনারা ও যে একটা এটার এখন মনুমেন্ট কয়, ঠিক আছে, এখন এখানের মাঝে কিছু ফুল দেখতে পারা। এর অর্থ কিতা দাঁড়ায়? এর অর্থ হইল কি, এই মনুমেন্টটা কোনো না কোনো তাদের বাসায় যারা দেশের লাগে প্রাণ দিছে বা তাদের দেশের লাগে অবদান করছে, এই ধরনের কোনো মৃত ব্যক্তির স্মরণে এই ধরনের মনুমেন্ট গুলা বানানি হয়। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে পৃথিবীর ইতিহাস ও ব্রিটিশ সকলের যখন থেকে উত্থান হয়েছে, সেই উত্থান থেকে নিয়ে এই পর্যন্ত যত যারাই তাদের জাতি গঠনে অবদান রাখছে, তাদের সকলের দেখবা বিভিন্ন ভাস্কর্য, বিভিন্ন স্থাপনা, বিভিন্ন মনুমেন্ট গুলা রয়ে গেছে গিয়া। তো তারা করে কিতা এভাবে বানায় রাখি দিচ্ছে। কিন্তু একটা জিনিস নেই এখানে, আমরা কখনোই, আজকে আমার অনেক প্রায় 25-30 বছর হয়ে গেছে এই দেশে, তারা কখনো এখানে আইয়া উশৃঙ্খলতা করে না, মানুষের ভিড় আমরা কখনো দেখি না, কখনো আমরা দেখি না এখানে আইয়া পূজা করা বা একেবারে গান গাওয়া। আমরা দেশও যেটা করি নাকি মুসলিম অধ্যুষিত দেশও, মানে কেউ কবর বা কেউ যদি এভাবে সমাধি থাকে শহীদ মিনারও গিয়ে যে অবস্থা করে, এই দেশে এটা আমরা কখনো দেখছি না। তারা একটা সিভিলাইজ দেশ, অর্থাৎ তারা অমুসলিম হইতে পারে কিন্তু তাদের মধ্যে এই জিনিসটা নাই। তারা বানাইয়া রাখি দিচ্ছে, যার অতি ভক্তির প্রয়োজন হে আইয়া একটা ফুল দিয়া যারগে। আপনারা দেখতে পারা যে এটার গার মাঝে লেখা আছে, আমি ফরিমু, আমি তো গালার যাইলাম না, দেখাইলাম যে 1939 থেকে 1945, ঠিক আছে। যেহেতু এখানে ফুল রাখা বোঝা যায় না, তাইলে বুঝাই যায় যে এই 1939 থেকে 1949 আপনি যদি একটু পিরিয়ডটা ক্যালকুলেশন করেন, এই সময় কিতা আছে, প্রথম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আছে 1945 পর্যন্ত না, তাইলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যারা মারা গেছে তাদেরই স্মরণে এই জিনিসটা বানানো হয়েছে। এবং এটা উপরের দিকে পরিষ্কার করে লেখাও আছে খুব সম্ভবত, ইন মেমোরি অফ দ্য র্যাঙ্ক অফ টাইটেল রয়্যাল নেভেল এয়ার সার্ভিস রয়্যাল ফ্লাইং ফরওয়ার্ড না খরচ। আচ্ছা, এটা হইল কি, যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশেষ করে রয়্যাল নেভি এবং বিভিন্ন আর্টিলারি ফোর্স, বিভিন্ন ফোর্সগুলা যারা অবদান রাখছে এবং অবদান রাখতে গিয়ে যারা মারা গেছে, তাদের কয়েকজনের স্মরণে, এবং এই কয়েকজন খারা, তাদের নামটা কিন্তু এখানে 2-3 জনের নাম লেখা আছে। এটা হরাইয়া দেখানি যেত না, বাট আমি এই জিনিসটা বুঝেই বলে আপনারা কইলাম যে প্রত্যেক জাতিগোষ্ঠীরই ইতিহাস আছে, ঐতিহ্য আছে। প্রত্যেক জাতিগোষ্ঠী, পৃথিবীর মাঝে এমন কোনো জাতি নাই যে কেউ না কেউ কোনো না কোনোভাবে স্বাধীন হয়েছে না। কোনো না কোনো দেশ থেকে, কোনো জাতি থেকে, কোনো না কোনো সভ্যতা থেকে তার স্বাধীনতারে ছিনাইয়া আনতে হয়েছে, যুদ্ধের মাধ্যমে হোক অথবা আলোচনার মাধ্যমে হোক অথবা প্রাকৃতিক বিপর্যয়ে এক জাতি ধ্বংস হয়েছে, অন্য জাতি অটোমেটিকলি স্বাধীন হয়ে গেছে কি। এইভাবে প্রত্যেকটা জাতি পৃথিবীর ইতিহাসও তার স্বাধীনতার অর্জন করছে। এখন আমি এই স্বাধীনতার বিষয়টা কেন আনলাম, যে আমরা দেশ হইল গিয়ে আল্লাহর গরুর দুলাল, এমন এক জাতি, আমরা এমনভাবে স্বাধীনতা অর্জন করছি আগে, সেই স্বাধীনতা অর্জন তো ঠিকই আছে, কিন্তু স্বাধীনতা পরবর্তীতে আমরা এমন একমুখী, একচুকি এবং এমন চেতনাধারী হয়ে গেলাম কি, যে পৃথিবীর ইতিহাসে দ্বিতীয় একটা জাতি দেখাইতে পারছে না যে স্বাধীনতার চেতনারে বিক্রি করিয়া, স্বাধীনতা করিয়া, ব্যক্তি পূজা করিয়া এইভাবে দেশ, জাতি, গোত্ররে বিভক্ত করছে। এই জাতি হইলাম কি আমরা বাঙালি জাতি। আজকে দুঃখের সাথে হইতেও আল্লাহ তাআলা আমরা যেন শুধরাইবার চেষ্টা করেন। এই অতি সম্প্রতি যে পথন আমরা দেখলাম বা আমরা চাইছিও পর্যন্ত এই পথনটা হোক, এটা যদি না হইতো এই জাতি আরো 100 বছর পিছনে পড়ে গেল, একটা পূজার সংস্কৃতির মধ্যে আমরা ঢুকে গেলাম। তো এইভাবে বিভিন্ন জাতি আল্লাহ ধ্বংস করেন, এখনকার যুগেও কিন্তু ধ্বংস হয়। এই যে একটা সম্প্রদায় ধ্বংস হইল, এখনো হয়তো আবার তাদের উত্থান হইতে পারে, কিন্তু আল্লাহ যদি পরিপূর্ণভাবে কোনো জাতিকে ধ্বংস করে দেন, এই জাতি আর কোনোদিন ফেরত আয় না, এটা কোরআনের আয়াত। তো আমরা আশা করি বাংলাদেশে যদি এই ধরনের কারো সাহস থাকে, এই ধরনের কেউ যদি চিন্তা ভাবনা থাকিয়া থাকে, আমরা জানি না কারো অন্তর খবর, কিন্তু দেশের সেট আপ এবং দেশ যে ধারায় যাওয়ার আছিল, তাতে মনে হয়েছে যে একটা নির্দিষ্ট গোত্র তাদের মানে প্রভাব রে, বলয় রে এমনভাবে প্রতিষ্ঠা করতে চাইছিল যে তারা ছাড়া আর বাঙালি কেউ নাই। তো আল্লাহ তাআলা তাদের তাৎক্ষণিকভাবে এমন ধ্বংস করিয়া দিচ্ছেন যে এখান থেকে মাথা ছাড়া দিয়ে উঠতে হইলে আরো বহু
আরো অর্ধ শতাব্দীর প্রয়োজন আছে, হয়তো অর্ধ শতাব্দীও সম্ভব হইতো না। কারণ লগিয়া আস্তে আস্তে মানুষ পরিবর্তন হওয়ার, জেনারেশন পরিবর্তন হওয়ার। আমি গতদিন একটা আর্টিকেলও আমি একটা ক্যালকুলেশন করিয়া খুঁজে আগামী 36 বছরের মাঝেও বাঙালি জাতির ভাগ্য পরিবর্তন হইতো না। কারণ এর কারণ আছে, কেন 36 বছর কইছি, এর অনেকগুলো ব্যাখ্যা আছে। এর একটা হইল কি যে আগামী 36 থেকে 40 বছরের ভিত্তিতে ধীরে 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 একটা প্রজন্ম হয়ে যাব গিয়া, বিলুপ্ত হয়ে যাব গিয়া। আর এই প্রজন্ম বিলুপ্ত না হওয়া পর্যন্ত কিন্তু আমরা কিছু হইতো না। যতদিন পর্যন্ত আমরা থাকবো অতদিন পর্যন্ত আমরা পুরানা খানা টানবো, আর নতুন প্রজন্ম যখন আইব তখন ধীরে 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 আর পুরানা টানতো না, সামনের দিকে দেশটা লইয়া দিব। তাই আমিও দোয়া করি আল্লাহর কাছে, যদি এই ধরনের মন মানসিকতা সম্পন্ন প্রজন্ম এই মুহূর্তে এক্সিস্ট করি থাকে, আল্লাহ যেন তাদের কাছ থেকে এই জাতির উদ্ধার করেন। কারণ কেউ ধ্বংস চাওয়া যায় না, উদ্ধার করা হইব। কারণ ধ্বংস আল্লাহ খারে করবা না করবা এটা আল্লাহ বালা জানেন, তবে আল্লাহ সিমটম দিয়া দেন আপনারে। সে ধ্বংস হইল কোনটা গজব, কোনটা আজাব, কোনটা প্রাকৃতিক আজাব, কোনটা কৃত্রিম আজাব, এই জিনিসগুলা বুঝার মতো কিন্তু ক্ষমতা আল্লাহ মানুষের দিয়া দিচ্ছেন। কিন্তু মানুষের সেই ক্ষমতারে শয়তান পুঞ্জীভূত এমনভাবে করে, শয়তান আপনারে বুঝতেও দেয় না। দর্শক যারা এই পর্যায়ে আমরা লোকে যোগ দিচ্ছেন, আমি স্যার আছি টেমস নদীর পারো ওয়েস্টমিনস্টার ব্রিজের পাশাপাশি। আমার বাম দিকে আপনি দেখতে পারা যে ট্রেডর আছে, এবং আমরা এটা দেখাইবার চেষ্টা করছি আপনাদের। আমি আছি এক্স্যাক্টলি ঠিক সামনে, আমার ঠিক সামনে হইল কি এটা হয় লন্ডন আই, এখান দিয়ে ও দোকান জাহাজ, আর আমি খালি বারবার জাহাজ কই কমার্শাল দৃষ্টি দেবা ও একটা। আর এখানে কিন্তু রাত্রে 12টা পর্যন্ত, সর্বশেষ মনে হয় 12টা না 11টা পর্যন্ত লাস্ট বোট যেটা ছাড়িয়া যায়, না মনে হয় 11টা, আমি এক্স্যাক্টলি শিওর না। ও দোকা একটা শিপার, একটা বোটার, আমি ওটা দেখাই আপনার করে। এবং এটা আমাদের মানুষজন আছে, দেখি আমরা এটা কত বড়, এটা বেশি বড় না। তো যারা লন্ডন আইবা তারা মানে আপনি যদি রাতের লন্ডনরে অবলোকন করতে চান, আপনি যদি রাতের লন্ডনের সৌন্দর্যটারে অবলোকন করতে চান এবং মানে নিশ্চিতভাবে দেখতে চান, তাইলে ওই সময় আইবা, রাতের বেলা আইবা পুরা। আর দিনও আইলেও আপনি দেখবা ভিন্ন চিত্র দেখবা, আর রাতের চিত্র হইল কি ডিফারেন্ট। রাতে মানুষ কম থাকে, লাইট থাকে, আলোকসজ্জা থাকে। এই আলোকসজ্জার কারণে রাতে খুবই চমৎকার লাগে। অধোকা এই শিপর ভিতরে কিন্তু, এই বউটোর ভিতরে কিন্তু মানুষ, এবং তারা মিউজিক বাজাইয়া আনন্দ ফুর্তি করে। এবং আমি খুঁজলাম না কিছুক্ষণ আগে একটা ফিরত আইব, অবশ্যই এটা আইছে না, কিন্তু ও এক্স্যাক্টলি ও ধরনের একটা ইয়ে আছে। এটা আমি আগে দিনের বেলা কখনো দেখছি না যে ও দোকা আপনারা এই বউটোর পিছনের দিকে একটা হুইল আছে, এই হুইলগুলা ওই পানিরে বাইরে বেরিয়ে লিয়া যায় রাখে। তো এটা বিভিন্ন কারণে হইতে পারে। একটা হলো বিদ্যুৎ উৎপন্ন করে, আর 2 নম্বর হইল গিয়া যে এটা পাওয়ার ইয়ে করে আগে জেনারেট করে। আর 2 নম্বর কারণ হইতে পারে যে এটা এমনিতেই সুন্দরও লাগিয়া, কারণ আজকের যুগে তো আর এইভাবে এটার পিছনের দিকে মোটর চালিত আরো বড় বড় পাওয়ারফুল ইয়েগুলো আছে। আর ও দেখো একটা ছোট্ট দেখলানি, এগুলো হইলে কোস্ট গার্ড হয়, গার্ড হয়, খুব সম্ভবত গার্ড, ইয়াস গার্ড হইতে পারে। 2টা জিনিস হইতে পারে, আমি দেখি আমদারির মধ্যে দেখা যান না। একটা হইল কি যে অনেক সময় এখান থেকে ছোট ছোট বোটগুলা হায়ার করিয়া, প্রাইভেট হায়ার করিয়া কি 2-4 জনে লইয়া যায়। একটা বোট দেখে এখানে সামনের দিকে আইছে, আমরা দেখি এটা হায়ারের বোট নাকি এটা গার্ডের বোট। এটা সম্ভবত গার্ডের বোট হইব, বাট এটা এখন হয়তো এমনি সার্ভিস করে রাখে, পুরা ক্লিয়ার নাই কোনো কিছু। ঠিক আছে, আচ্ছা ও দৃশ্যটা দেখো, আমার অত ভাল লাগে আগে এখানে ইয়ে করতেও ভালো লাগে দাঁড়াইলে। দেখেছেন আমি একটু ও দৃশ্যর সামনে যাই, আমার কেমন লাগে। কথা হইল গিয়া, আচ্ছা আমার মুখ বরাবর দেখা যায়নি সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে দাঁড়াইয়া আছি। খুব সুন্দর আমার পিছনে যে দৃশ্যগুলা, আমি অবস্ট্রাক্ট করতাম চাই, আমি পিছনে যাই গিয়া, আর পিছনে যাওয়াও পালা। আমিন ভাই এসে নজর দিলে এবার আমিন ভাই
ইউ আর লুকিং ভেরি বিউটিফুল। বিউটিফুলের কিতা দেখলা রে বাবা, এখানে বিউটিফুল তো হইলো এই সমুদ্র পার। আপনি তো গৌরব বইছেন, আমিন ভাই কিন্তু একবারে সমুদ্রের পারও থাকেন, কিন্তু আইন না তাই। এরপরে আরেকটা জিনিস দেখো কা, ও যে গ্রিন কালারের এটা কিতা আমি এর আগে দেখছি না, লাগে সাতর মতো আছে, সাদ লাগে সাদর মতো। আজকে আসলে নিরিবিলি রাস্তাঘাটও গাড়িও সংখ্যা কম। তো সুপ্রিয় দর্শক, অসংখ্য ধন্যবাদ। আমি কিছু সময় চেষ্টা করলাম আপনাদের লন্ডন শহরের খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেটা আপনারা বুঝতে পারা যারা এরই মধ্যে লন্ডন আইসুন তারা নিশ্চয়ই ওয়েস্টমিনিস্টার আইসুন। ওয়েস্টমিনিস্টার কিন্তু দেখার মতো অনেক জিনিসও আছে, যেমন মনে কর পার্লামেন্ট স্কোয়ার আছে, ওয়েস্টমিনিস্টার অ্যাবি আছে, তারপরে আর্টিলারি ফোর্সর গ্যালারি আছে, তারপরে হর্স ফোর্স আছে, হর্স গ্যালারি আছে, বাকিংহাম প্যালেস আছে ওয়েস্টমিনিস্টার সহ। এরপরে যখন আপনি ওয়েস্টমিনিস্টার ব্রিজও আইবা, পাশাপাশি আছে বিভিন্ন ব্রিজগুলো আছে। এখান থেকে আরও 8 থেকে 9 নম্বর ব্রিজ মনে হয় খুব সম্ভব, এটা টাওয়ার ব্রিজ। তো এখান থেকে আটিয়া টাওয়ার ব্রিজ যেতে আধা ঘন্টা সময় লাগে। অনেকেই যান যে আটিয়াটি যাওয়ার সময় দুই সাইডের যে দৃশ্যগুলো সেগুলো দেখুন। তো আপনারা যদি কখনো আপনাদের সুচিন্তিত কোনো মতামত থাকে সেটা অবশ্যই আমরা কমেন্টস বক্সে লিখে জানাই, বা আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব সুন্দরগুলো দেখাইবার লাগে। আর আজকে আমি অনেক দিন পর মানে সাধারণত আমি গাড়ি থেকে লাইভ করি, কারণ ঠান্ডার কারণে তো লন্ডন সবসময় যে আটাফেরা করা যায় না। তো আমরা লাগে দোয়া করবা ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো লাইভও আইবো। আর যারা বাংলাদেশ থেকে আমরা লগে যোগ দিসলা বা এখনো পর্যন্ত আসুন, আপনাদের প্রতি রইল শুভেচ্ছা। বাংলাদেশের এই মুহূর্ত যে একটা সংকটকালীন সময়, এটা থেকে এখনো উত্তরণ হয়েছে না। এটা আপনাদের সকলের লাগে দোয়া করি যে সবাই নিরাপদ থাকবা এবং সবাই মিলিয়ে নতুন একটা দেশ গড়ার যে প্রত্যয় নিয়ে যে নতুন স্বাধীনতা আছে সেই স্বাধীনতাকে ধরে রাখার একটা চেষ্টা করা প্রয়োজন। আর একটা মানে বিপ্লব, একটা বিদ্রোহ, একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়া একটা রাষ্ট্র যখন এই ধরনের অবস্থা হয় তখন এটা থেকে উত্তরণ হইতে কিন্তু অনেক সময় লাগে। তবে একটা জিনিস আপনাদের কই, পৃথিবীর আরও বহু দেশে গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু বাংলাদেশের গণ অভ্যুত্থান তুলনামূলকভাবে হাজার গুণে লক্ষ গুণে বালা। এখানে অত বেশি কোনো কিছু হয়েছে না, শুধুমাত্র প্রথম দিন মানুষ তার খুব মিটাইবা লাগে যা কিছু ঘটছে। কিন্তু তৎপরবর্তীতে আপনি যদি আজকে সিরিয়া, লেবানন, ইরান, ইরাক থেকে বিভিন্ন দেশের গণ অভ্যুত্থানগুলো দেখেন, মিশরের দেখেন, কত মানুষ মারা গেছে। তো এই তুলনায় আমাদের দেশের কিছু হয়েছে না। এখন শুধুমাত্র আমাদের নৈতিক পরিবর্তনের এবং আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রয়োজন হোক, আর একটা ইয়াজার এগুলোর প্রয়োজন আছে। কারণ একটা জাতি ততদিন পর্যন্ত উন্নতির চরম শিখরে পৌঁছতে পারে না যতক্ষণ পর্যন্ত এই জাতি তার নিজের সুশিক্ষিত না করব, নিজের আন্ডারস্ট্যান্ডিং, নিজের নৈতিক চরিত্রের পরিবর্তন না হইব, এবং যতদিন পর্যন্ত এই জাতি তাবেদারি মন মানসিকতা এবং নতজান পররাষ্ট্র নীতি থেকে বারোয়া না আইব ততদিন পর্যন্ত কিন্তু একটা জাতি উন্নত হইতে পারে না। আমরা বাঙালি হিসাবে আমরা আল্লাহ তাআলা বহু জ্ঞান দিচ্ছেন, সারা বিশ্বের বিভিন্ন প্রান্তর মাঝে বাঙালিরা বিভিন্ন বিষয়ে অবদান রাখছে। সেই একেবারে রাষ্ট্র গঠন থেকে শুরু করে, রাজনীতি থেকে শুরু করিয়া বিভিন্ন স্থানে আপনি আমেরিকার যাকা, ব্রিটেন আপকা, বিভিন্ন কিছুর মাঝে বাঙালির নাম পাইবার। কিন্তু এই ব্রেইন, এই জিনিসগুলো যদি আমরা নিজের দেশের লাগিয়া ইয়ে করতাম পারি, সেই সুযোগ যদি সরকার আমরা করিয়া দেয় তাহলে কিন্তু দেশ আরও দ্রুত গতিতে উন্নতি হইব। আমরা ইকোনমি একেবারে যে খারাপ তা নয়, তবে এই ইকোনমি শুধুমাত্র যে টেম্পোরারি একটা বালা ইকোনমি আইলেও একটা জাতি উন্নতি হয়ে যায় এমন না। মূল বিষয় হইল কি যে একটা স্টেডি, মানে সবসময় যেমন ইতা দেশের ইকোনমি একটা স্টেডি থাকে, আপ অ্যান্ড ডাউন হয়, কিন্তু আমরা যখন আপ হয় খুব ধীরে ধীরে আপ হয়, নামে খালো একবারে নামি জায়গা।
কিন্তু পরবর্তী দেখা যায় এই ইকোনমি আপ হওয়ার পিছনে অনেক ঋণ থাকে, অনেক কিছু থাকে। যেমন এই মুহূর্তে বাংলাদেশও দেখা যায় গত সরকার নামার পরে প্রচুর পরিমাণে ঋণ। তো এই ঋণগুলা কিভাবে যে পরিশোধ হইবে এবং এই ঋণগুলা বদলা আমরা কিতা খেসারত দিতে হইব সেটাও আমরা জানি না। সুপ্রিয় দর্শক, ঠান্ডা লাগে, বালা থাকা, সুন্দর থাকা, সুস্থ থাকা। আবারও আপনার তোলাকে পরবর্তী কোনো লাইভও দেখা হইব। সেই পর্যন্ত আমি সারোয়ার আপনার তোলাকে বিদায় নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাইতে যাইতে আমি একটু এটা দেখাই দিই।